আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 146 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে নিজে করি। এই অঙ্কগুলো আমরা সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। 1 নম্বর অঙ্ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। প্রতিটি প্রশ্নের পাশে 4টি করে উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটি নির্ণয় করে টিক চিহ্ন দিব। 1-এর 1, নিচের কোনটিকে সরলরেখার উদাহরণ হিসেবে ব্যবহার করা যায়? সরলরেখা বলতে আমরা বুঝি একটি বিন্দু হতে অপর একটি বিন্দুতে যদি সোজা একটি দাগ টানি, তাহলে এটি হবে সরলরেখা। এই রেখাটি কোনো আঁকাবাঁকা হবে না। ক নম্বরে দেওয়া আছে একটি গোলকের পৃষ্ঠ। গোলকের পৃষ্ঠ সাধারণত গোল হয়, তাহলে এটি সরলরেখা নয়। গ নম্বরে দেওয়া আছে একটি আঁকাবাঁকা রাস্তা। রাস্তাটি হলো আঁকাবাঁকা, তাহলে এটি সরলরেখা নয়। ঘ নম্বরে একটি বলের পৃষ্ঠ। বলের পৃষ্ঠ গোল হয়, তাহলে এটিও সরলরেখা নয়। খ নম্বরে দেওয়া আছে একটি টেবিলের প্রান্ত। এটি হলো একটি টেবিল। টেবিলের প্রান্ত বলতে টেবিলের চারপাশে লম্বা অবস্থানটিকেই টেবিলের প্রান্ত বলা হয়। টেবিলের প্রান্তটি আঁকাবাঁকা নয়, এটি সম্পূর্ণ সোজা। তাহলে সরলরেখার সঠিক উদাহরণটি হলো খ। 2 নম্বর, একটি সরল কোণ গঠিত হয়। সরল কোণ বলতে আমরা বুঝি একটি সরলরেখার উপরে যখন আরেকটি রেখা লম্বালম্বিভাবে অবস্থান করে, তখন দুই পাশে দুইটি কোণ গঠিত হয়। এক একটি কোণ 90 ডিগ্রি করে। তাহলে এখানে দুই সমকোণ তৈরি হলো। কতে দেওয়া আছে দুটি সমকোণ দিয়ে। যেহেতু আমরা দেখলাম সরল কোণ দুইটি সমকোণ দিয়ে গঠিত হয়, অতএব সঠিক উত্তরটি হলো ক। 3 নম্বর, যদি একটি কাগজ আড়াআড়িভাবে দুবার ভাঁজ করা হয়, তাহলে নিচের কোনটি পাওয়া যায়? একটি কাগজ আড়াআড়িভাবে দুবার ভাঁজ করলে 90 ডিগ্রি করে 4টি কোণ গঠিত হয়। 90 ডিগ্রি কোণ হলো এক সমকোণ। যেহেতু 4টি 90 ডিগ্রি কোণ গঠিত হয়, তাহলে সঠিক উত্তরটি হলো গ, 4 সমকোণ। 4 নম্বর, দুটি সরলরেখা পরস্পরকে সমকোণে অতিক্রম করলে কি হয়? এটি একটি সরলরেখা। এই সরলরেখাকে আরেকটি সরলরেখা পরস্পর অতিক্রম করলো, তাহলে এখানে 4টি সমকোণ তৈরি হলো। 1টি, 2টি, 3টি এবং 4টি। প্রতিটি কোণ এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি করে। যেহেতু 4টি সমকোণ তৈরি হয়েছে, অতএব সঠিক উত্তরটি হবে গ, 4টি সমকোণ গঠিত হয়। 5 নম্বর, আয়তক্ষেত্রের নিচের কোন শর্তটি আবশ্যিক? আমরা প্রথমেই একটি আয়তক্ষেত্রের ছবি আঁকি। আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, এবং আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। কতে বলেছে আয়তক্ষেত্রের 4টি সমান বাহু, এটি সঠিক নয়। খ নম্বরে 4টি কোণ সমকোণ, এটি সঠিক। এখানে 4টি কোণই 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। গ নম্বরে বিভিন্ন দৈর্ঘ্যের 4টি বাহু, এটি সঠিক নয়। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। ঘতে শুধু একটি কোণ সমকোণ, এটিও সঠিক নয়। তাহলে সঠিক উত্তরটি হলো খ। 6 নম্বর, তোমার একটি রোবট আছে যেটি শুধুমাত্র সমকোণে ঘুরতে পারে। তুমি যদি এটিকে একটি আয়তক্ষেত্রের চারপাশ বরাবর হাঁটতে বলো,
তাহলে এটি শুরুর অবস্থানে ফিরতে কতটি বাঁক ঘুরবে? এটি হলো একটি আয়তক্ষেত্র। রোবটটি শুধুমাত্র সমকোণে ঘুরতে পারে। আয়তক্ষেত্রের প্রতিটি কোণ হলো সমকোণ। যেহেতু রোবটটি শুধুমাত্র সমকোণে ঘুরতে পারে, রোবটটি আয়তক্ষেত্রের চারপাশ বরাবর হাঁটতে হলে এটি আয়তক্ষেত্রের 4টি বাঁক ঘুরবে। সঠিক উত্তরটি হবে গ, 4টি। 7 নম্বর, নিচের কোনটি প্যাটার্ন নয়? প্যাটার্ন বলতে আমরা বুঝি কোনো কিছুর আকার বা আকৃতি প্রকাশ করা। মৌচাকের গঠন, এটি একটি প্যাটার্ন। বর্গাকার টাইলসের দেয়াল, এটিও একটি প্যাটার্ন। একটি দাবার ছক, এটিও একটি প্যাটার্ন। গ নাম্বার দেওয়া আছে এলোমেলো বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে বিন্দু, এখানে বিন্দু, এখানে বিন্দু, এখানে বিন্দু। এটি কোনো প্যাটার্ন বা আকৃতি প্রকাশ করে না, অতএব এলোমেলো বিন্দুটি প্যাটার্ন নয়। সঠিক উত্তরটি হবে গ। এখন আছি 147 পৃষ্ঠায়। 8 নম্বর, একটি ত্রিভুজের একটি কোণ সমকোণ কিনা তা কিভাবে বের করা যায়? কতে ত্রিভুজটিকে আড়াআড়ি ভাঁজ করে। ত্রিভুজকে কখনো আড়াআড়ি ভাঁজ করা যায় না। আড়াআড়ি ভাঁজ করা যায় কাগজকে। গতে দেওয়া আছে ত্রিভুজটির উপর দিয়ে আরেকটি রেখা অঙ্কন করে। এটিও সঠিক না। আকৃতির উপর ভিত্তি করে অনুমান করে, এটিও ঠিক না। খ নম্বরে একটি চাঁদা দিয়ে পরিমাপ করে। একটি ত্রিভুজের একটি কোণ সমকোণ কিনা তা আমরা চাঁদা দিয়ে পরিমাপ করতে পারি। সঠিক উত্তরটি হবে খ। 9 নম্বর, নিচের কোন বাক্যটি সঠিক নয় তা শনাক্ত করি। সূক্ষ্মকোণ এক সমকোণ অপেক্ষা ছোট। এক সমকোণ হলো 90 ডিগ্রি। সূক্ষ্মকোণের চিত্র হলো এটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণটি 90 ডিগ্রির চেয়ে ছোট। ক নাম্বারটি সঠিক। খ নাম্বার, সরল কোণ দুই সমকোণের সমান। সরল কোণ হলো একটি সরল রেখার উপর আরেকটি রেখা লম্বালম্বিভাবে অবস্থান করলে দুইটি কোণ উৎপন্ন হয়। প্রতিটি কোণ হলো 90 ডিগ্রি করে। এটি হলো সমকোণ। তাহলে দুইটি সমকোণ হলো, খ নম্বরে বলেছে সরল কোণ দুই সমকোণের সমান, এটি সঠিক। গ নাম্বার, স্থূলকোণ দুই সমকোণ অপেক্ষা বড়। স্থূলকোণের চিত্র হলো এটি স্থূলকোণ। স্থূলকোণ 90 ডিগ্রির চেয়ে বড়। দুই সমকোণ হলে 180 ডিগ্রি হয়। যেহেতু স্থূলকোণ 180 ডিগ্রি অপেক্ষা বড় হতে পারে না, তাই গ নাম্বার উত্তরটি সঠিক নয়। ঘ নাম্বার, সকল বর্গই আয়ত, এটিও সঠিক। তাহলে এখানে শুধু সঠিক নয়, স্থূলকোণ দুই সমকোণ অপেক্ষা বড়। উত্তরটি হলো গ। 2 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন 2-1, ইমা তার বইগুলিকে একটি শেলফে ভি আকৃতিতে সাজিয়েছে। বই দ্বারা গঠিত কোণ 90 ডিগ্রির কম হলে ইমা কোন ধরনের কোণ তৈরি করেছে? 90 ডিগ্রি কোণ হলো এটি হলো 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। ইমা সাজিয়েছে ভি আকৃতির, এটি 90 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ এটি একটি সূক্ষ্মকোণ। ইমা তাহলে সূক্ষ্মকোণ তৈরি করেছে। উত্তর সূক্ষ্মকোণ। 2 নাম্বার, তুমি একটি আয়তাকার কাগজ দুটি সমান অর্ধেকে ভাঁজ করলে এবং তারপর আবার চতুর্থাংশে ভাঁজ করলে মূল আয়তটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার হলে দ্বিতীয় ভাঁজের পরে ভাঁজ করা আয়তটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? আয়তটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটারকে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই
তাহলে হবে 3 সেন্টিমিটার এবং প্রস্থ 8কে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে 2 সেন্টিমিটার হবে। উত্তর হবে দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং প্রস্থ 2 সেন্টিমিটার। 3 নম্বর প্রশ্ন, নিচের কোণগুলোর নাম লিখি ও কারণ ব্যাখ্যা করি। প্রথম কোণের চিত্র দেখা যাচ্ছে, এটি একটি সমকোণ, তাহলে নাম লিখি সমকোণ। কারণ হলো এর কোণের পরিমাণ 90 ডিগ্রি বা এক সমকোণ। 2 নম্বর, এটি হলো স্থূলকোণ, এর কারণ হলো এই কোণটির পরিমাণ 90 ডিগ্রির চেয়ে বড়। 3 নম্বর, এটি একটি সরল কোণ, খালি করে লিখি সরল কোণ। সরল কোণ হওয়ার কারণ হলো এর কোণের পরিমাণ 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটি হলো একটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হওয়ার কারণ হলো এই কোণটি 90 ডিগ্রির চেয়ে ছোট। আমরা লিখি কোণের পরিমাণ 90 ডিগ্রি এর চেয়ে ছোট। এতক্ষণ 146 এবং 147 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা সমাধান করলাম। আগামী ক্লাসে 148 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।